সবাইকে আরো একবার স্বাগত জানাই টেক ভিউ চ্যানেলে। আমি আহমেদ। আমাদের এখনকার বিষয় হাউ টু ক্রপ হার্ট শেপ ইমেজ ইন ফটোশপ, অর্থাৎ ফটোশপে কিভাবে একটি ছবিকে হার্ট শেপে রূপান্তর করা যায় তাই করে দেখাবো। তো চলুন দেখা যাক। প্রথমে একটি ফটোশপ ডকুমেন্ট তৈরি করে নিতে হবে। ফাইলে যান, গিয়ে নিউ, এরপর আপনার পছন্দ মতো সাইজ দিন। আমি ওয়াইড 1300 এবং হাইট 1400 রাখছি। এরপর ওকে ক্লিক করলে ডকুমেন্টটি ক্রিয়েট হয়ে গেল। এখন এখানে ফটোশপের শেপস যেগুলো আছে, এখানে এসে এই কাস্টম শেপস টুলে ক্লিক করুন। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো শেপস আছে, কাস্টম শেপস সবগুলা। যদি আপনার কাঙ্ক্ষিত শেপ বা হার্ট শেপ না দেখা যায় তাহলে এই সেটিংস সাইনটিতে ক্লিক করুন, তারপর অলে ক্লিক করুন, এরপর অ্যাপেন্ডে দিলে আপনার সবগুলা কাস্টম শেপস এখানে দেখাবে। এরপর আমি যেহেতু হার্ট শেপ সিলেক্ট করতে চাই তাই ডাবল ক্লিক করব এখানে। এরপর মাউস দিয়ে ড্র করে হার্ট শেপটি ক্রিয়েট করে ফেলব। এরপর আপনার চাইলে স্ট্রোক ইউজ করতে পারেন। এখন যে কালার স্ট্রোক ইউজ করবেন সেই কালারটি চুজ করে দিন। দেখতে পাচ্ছেন এখানে স্ট্রোকের কালার দেখা যাচ্ছে। আপনি চাইলে স্ট্রোকের সাইজ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমি বাড়িয়ে দিলাম, একটু একটু কমিয়ে দিলাম। এরপর আপনার কাঙ্ক্ষিত ছবিটি প্লেস করুন। ফাইলে যান, গিয়ে প্লেস সিলেক্ট করুন। তারপর আপনার কাঙ্ক্ষিত ছবিটি ডাবল ক্লিক করলে এখানে ওপেন হয়ে যাবে। অনেক ক্ষেত্রে দেখা যায় ছবিটি বড় হয়ে গেছে, এখানে ছোট হয়ে গেছে এই ছবিটি। তো আমি মাউস দিয়ে ড্র্যাগ করে এটাকে হার্ট শেপ বরাবর করে নিলাম। আপনি চাইলে যদি বড় হয়ে যায় এইরকম, তখন এইভাবে ছোট করে নিতে পারেন একই পদ্ধতিতে। তারপর এই কনফার্মেশন মার্কে ক্লিক করুন। এরপর লেয়ারে যান, গিয়ে ক্রিয়েট ক্লিপ ইন মাস্ক, এটাতে ক্লিক করলে এটা হার্ট শেপের ভিতরে চলে যাবে। দেখতে পাচ্ছেন এটা চলে গেছে। এখন আপনি চাইলে এই ছবিটাকে মুভ করতে পারবেন। এই জন্য মুভ টুল সিলেক্ট করুন, করে এখানে এই ছবির লেয়ারটি সিলেক্ট করুন, করে এইভাবে মুভ করে ডান বাম যে কোনো জায়গায় আপনি রাখতে পারেন। আবার আপনি চাইলে হার্ট শেপটাকে রিসাইজ করে নিতে পারেন। এখানে হার্ট শেপের লেয়ারটি সিলেক্ট করুন, তারপর এডিটে যান, গিয়ে ফ্রি ট্রান্সফর্ম পাথ এটা সিলেক্ট করে আপনি এটাকে ছোট বড় করে দিতে পারেন। এইভাবে এইভাবে আপনি চাইলে হার্ট শেপটাকে এদিকেও টেনে নিয়ে আসতে পারেন। একটু বড় হয়ে গেছে মনে হয়, এটাকে একটু ছোট করে দিই, উপর দিকে একটু বাড়িয়ে দিই, আর একটু বাড়িয়ে দিই। তারপর এই কনফার্মেশন মার্কে ক্লিক করে দিব। হার্ট শেপ এই তো একটি পারফেক্ট প্লেসে চলে আসছে। না, হার্ট শেপের এইদিকে একটুটা রয়ে গেছে। তো আবার আমি এডিটে গিয়ে ফ্রি ট্রান্সফর্মটা সিলেক্ট করব, এরপর একটু উপরে তুলে দেব, হয়ে গেছে। এখন আমি কনফার্মেশন মার্কে আবার ক্লিক করে এটা রিসাইজ করে দিলাম। এখন চাইলে আমি দুইটা লেয়ারকে মার্জ করে দিতে পারি। এজন্য আমাকে কিবোর্ডের শিফট বাটন চেপে ধরতে হবে এবং শেপ ওয়ান লেয়ার এবং এই ছবির লেয়ারে ক্লিক করে দুটাই সিলেক্ট হয়ে গেল। এখন আমি রাইট ক্লিক করে মাউসে মার্জ লেয়ার্স এ ক্লিক করলে দুটি মার্জ হয়ে যাবে, অথবা আমি চাইলে কন্ট্রোল ও ই চেপে কিবোর্ডে মার্জ করে নিতে পারি। এখন দেখতে পাচ্ছেন এটা যেদিকে নেই একসাথেই মুভ হচ্ছে। আপনি চাইলে আপনার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিতে পারেন। এই জন্য ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবেন, করে এখানে এই ফ্রন্ট কালার যেটা, এটা আপনার পছন্দ মতো কালার চুজ করেন, তারপর ওকে দিন। দেখতে পাচ্ছেন এই কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন এখানে গিয়ে পেন্ট বাকেট টুল আছে, এটা দিয়ে গিয়ে এখানে পেন্ট করে দিন। দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ হয়ে গেছে। এরপর ফাইলে গিয়ে আপনি আপনার ছবিটি সেভ করে নিতে পারেন। সেভ এজ জেপিজি ফরম্যাটে রূপান্তরিত করবেন। আমি রিকমেন্ড করি জেপিজিটাই সবচেয়ে ভালো ফরম্যাট শেয়ারিং এর জন্য। এরপর এই অংশটিতে রিনেম করে দিন এবিসিডি হোয়াটএভার, তারপর সেভ দিয়ে ওকেতে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। আজ এ পর্যন্তই। টিউটোরিয়াল সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন, অথবা না থাকলেও কমেন্টস করুন, লাইক করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। আশা করি অন্য কোনো টিউটোরিয়ালে আপনাদের সাথে দেখা হবে। অ্যান্ড ধন্যবাদ সবাইকে।